মইদুলদা আমাকে একটা কথা বলুন তো, এটা আমি বললে লোকে হয়তো মানবে না, সংখ্যালঘুরা হয়তো মানবেন না, কিন্তু 2002-তে এবং 2025-এর যে ভোটার লিস্ট, এই দুটো লিস্টে কি শুধুমাত্র হিন্দুদের নাম বা বৌদ্ধদের নাম রয়েছে? সেখানে তো আপনার নিজেদেরও নাম রয়েছে, আপনার পাড়ায় যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন বা বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের তো সবার নাম রয়েছে। তা আতঙ্কের কারণটা কি আমি তো বুঝতে পারছি না। আতঙ্কের কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে আতঙ্কের কারণ আমাদের কোনো কারণই নেই আতঙ্কের হওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যারা আদি ওখানকার, আমরা যে জায়গায় কনস্টিটিউশনের মধ্যে আমরা থাকি, তা আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাবে, আমি আগেও বলেছি এখনও বলছি, ভয় পাবে তৃণমূল সরকার, ভয় তাদের দুধের গাইগুলো চলে যাচ্ছে। ভোটার যারা ভোট ব্যাঙ্ক করে রেখেছে, যাদের ভোট ব্যাঙ্ক করে রেখে যারা বরাবর যারা জিততো, যেখানে হারার কথা সেখানে জিততো, শুধু এই ঘুষবাইটিদের জন্য জিততো, এইসব ভোটারদের জন্য, বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটারদের জন্য জিততো, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা চলে যাচ্ছে, মানে ভয় তারা পাবে। আমরা ভারতীয় মুসলিম আমরা পাবো না। আমরা চাইছি এসআইআর হোক, আমরা বরাবর বলেছি এসআইআর হোক, এসআইআর হোক, কিন্তু কোনো মানে এরপরে থেকে 2002 পর থেকে 23 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত এসআইআর হয়নি। এবং আমরা এখন খুশি, আমরা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো। সেন্ট্রাল নির্বাচন কমিশনারকে কেন জানাবো? তার কারণ হচ্ছে যে তারা এতদিন পর যে এসআইআরটা করছেন এবং আমাদের অধিকার আমরা ফিরে পাবো।